এখানে অটো এক দেখাচ্ছে, এটা কোনো শর্ট নয়, এটা কোনো সমস্যা হলো। এখন যেহেতু এটা চালু হচ্ছে না, তাহলে বুটিং দিতে দিব। বুটিং যদি ভিভ্যাট লাইনে শর্ট থাকতো তাইলে শর্ট দেখাইতো। এখন বুটিং দিলে যদি বুটিং লো, তার মানে আমাদের বিপিএস লাইনও ঠিক আছে, মানে পাওয়ার আইসির আগের লাইনও ঠিক আছে। বুটিং দিচ্ছি, বুটিং নিয়ে সাইডে দিছে, তার মানে আমাদের পাওয়ার সেকশন পর্যন্ত ঠিক আছে। পাওয়ার সেকশন পর্যন্ত ঠিক আছে। আমাদের সমস্যাটা হলো পাওয়ার সেকশনের পরের সেকশনে শর্ট আছে, ঠিক আছে, শর্ট আছে, মানে ভোল্টেজ পাওয়ার আইসি ভোল্টেজ দিয়ে তারপরে যখন পাওয়ার আইসি থেকে ভোল্টেজ ওভার করে, যে ওভার কোথায় সিপিইউ স্টোরেজ বা এলডিইউ লাইনে যখন ভোল্টেজ দেয় তখন কোথাও শর্ট পাওয়ার সাথে সাথে ওই ভোল্টেজ যে ভোল্টেজটা দেয় ওই ভোল্টেজটা গ্রাউন্ড করে দেয়, গ্রাউন্ড করার সাথে সাথে ভোল্টেজটা সেটে দেয়। আবার দেখাই, এই যে সাথে সাথে ভোল্টেজ সেটে দেয়, একেবারে জিরোতে চলে আসে। তার মানে আমাদের সেকেন্ডারি লাইনে শর্ট আছে। এবং সেকেন্ডারি লাইনে শর্ট ধরতে হলে কি করতে হবে, এরপরে তিনটা খুলতে হবে, খুলে তারপরে আমরা তার মান দিয়ে দেখবো যে পাওয়ার আইসির কোন সেকশনটা গরম হয়, ওই সেকশন অনুযায়ী কাজ করতে হবে। সাজও একটু সাজ নিয়ে ছেড়ে দিবে। এই দেখো কিছু সাজ নিয়ে ছেড়ে দিচ্ছি, এরকম সেকশন অনুসারে। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে পাওয়ার আইসি। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার আইসি। এই পাওয়ার আইসি এই বরাবর গরম দেখা যায়, এই বরাবর গরম হয়ে এখান দিয়ে একটা এই যে এলডিওটা গরম হচ্ছে। আমরা এখন এখান দিয়ে মাইফে দেখি যে আসলে এখান দিয়ে শর্ট কিনা। এই দেখো একেবারে 0 0 দেখাচ্ছে, তার মানে আমাদের এই লাইনটাই শর্ট আছে। আমি এই যে আমাদের এই ইন্ডাক্টরটা মাপ দিয়ে দেখছি এটা শর্ট আছে। এটা কত ভোল্টের ইন্ডাক্টর? 2 ভোল্টের, 2 ভোল্টের ইন্ডাক্টর। এটা একটা বিডিডি এলডিইউ লাইন। এটা কোথায় গেছে? এখানে একটা আইসি আছে, আইসির ভিতর গেছে, এখানে একটা এলডিইউ লাইনে গেছে, এখানে আরেকটা এলডিইউ লাইনে গেছে। কারণ আমাদের শর্ট হওয়ার সম্ভাবনা কয় জায়গায়? এই দুইটা ক্যাপাসিটার, এখানে একটা এলডিইউ আইসি আছে, এই আইসিটা এই ক্যাপাসিটারটা, তাহলে দুই জায়গা 3 4 জায়গা, দুই জায়গায়। এই যে এখানে আরেকটা আছে 3 জায়গায়, এখানে একটা ক্যাপাসিটার এই আইসিটা, তাহলে আমাদের 4 জায়গায় এই শর্টটা হওয়ার সম্ভাবনা। তো এখন যেহেতু আমরা পাওয়ার আইসি সেকশনের কি খুলছি, 3 খুলছি, আগগুলা খুলি নাই এখনো। আগগুলা কোথায়? এখানে এক জায়গায়, এটা তো খুলি নাই এখনো। তারপরে এই জায়গাটা খোলা আছে, আর এই জায়গাটাও খোলা আছে, তাইলে 3 জায়গা খোলা আছে, এক জায়গা খোলা নাই। তাহলে এই তিনও জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় আমরা দেবো, রজনের ধোঁয়া দেবো। রজনের ধোঁয়া দিয়ে কত ভোল্ট অ্যাপ্লাই করবো? এটা 3 ভোল্ট অ্যাপ্লাই করতে পারি। কেন? সরি, যেহেতু 2 ভোল্টের লাইন, তাইলে আমরা 3 ভোল্ট অ্যাপ্লাই করবো। ডবল 1.8 1.8 ভোল্ট বা বেশি থেকে বেশি, সবচাইতে উদ্দে সবসময় 2 ভোল্ট, যেহেতু 2 2 ভোল্ট পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ফ্যান অফ করে নিছি, রতন দিয়ে নিচ্ছি। রজনের স্কেল দিয়ে দিছি। এখন কত ভোল্ট অ্যাপ্লাই করবো? 1.8 ভোল্ট বা 2 ভোল্ট। আচ্ছা, সর্বোচ্চ 2 ভোল্ট। এইখানে এদিকে এতক্ষণ আসছিল কি 0 0 0। এই ক্যাপাসিটারটা নি, হ্যাঁ, ক্যাপাসিটারটা কি আছে? 3 আছে বা মানে এটা 0 0, ক্যাপাসিটার কি 0 0 হবে না, ক্যাপাসিটার মান দেখাবে বা ওয়েল হয়ে যাবে, কি হয়ে যাবে? কিন্তু এখানে মান দেখাচ্ছে, তার মানে আমাদের এই ক্যাপটা শর্ট। এখন আমরা দেখি না এটা সাজে দিই, প্রথমবার এটা দিছি 3 নাম্বার কেবল, এখনো 3 নাম্বার কেবল দিই। দেখেন 1.3। এবার দেখি ডিসপ্লে, এদিকে ডিসপ্লে দেখেন, ডিসপ্লে চলে আসছে, তার মানে আমাদের সেটটা হয়ে গেছে। সাজও আছে 60%। এবার চালু দিই, চালু দিলাম। দেন সাই ভাই, আপনার